আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? সবাই শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা। আচ্ছা, আমি দেখো স্ক্রিনের মধ্যে কিছু থাম্বনেল বানাইছিলাম YouTube এর জন্য। দেখো এইগুলা আমি খুব সুন্দরভাবে খুবই সিম্পল কিছু কাজ করে এগুলা বানাইছি। ঠিক আছে? দেখো একটা ছবি থেকে আমরা এগুলা বানাইছিলাম। এগুলো আমি বিভিন্ন ভিডিওতে ব্যবহার করছি। এই যে একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড আমি একটা ভিডিওতে ব্যবহার করছি। খেয়াল করছো কিনা এটা তোমরা? এই একটা পোস্টার ডিজাইন। এটা আমি মনে হয় আলপিনার দেখাইছিলাম। আলপিনা একটা ক্লাস করছিল। আর আজকে মূলত যে বিষয়টা দেখাবো তোমাদেরকে শুরু থেকে একটা হলো আমরা একটা ছবির পিছনে আমরা কিভাবে একটা এই হাইলাইট করতে পারি ছবির মানে পাশ দিয়ে হাইলাইট কিভাবে করবো সেই বিষয়টা মূলত আজকে আমরা দেখাবো। আচ্ছা, শুরুতে আমরা একটা কাজ করি, আমরা একটা এখানে একটা সাইজ নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা হোমে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা সাইজ নিই। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক সাইজ যেগুলো আমরা অলরেডি ব্যবহার করছি এগুলো এখানে আছে। আমরা এখান থেকে এরকম একটা সাইজ নিই। আচ্ছা, এখন এটা হলো একটা ব্যানারের মতো সাইজ। এটা একটা ব্যানার সাইজ। ধরো আমরা ব্যানারের মধ্যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিব বা ছবি টবি থাকবে। আমরা ওকে, ধরো এরকম একটা ছবি থাকবে এখানে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি, আচ্ছা এখন আমরা এটাকে কেটে দিলাম। এখানে আমরা মূলত একটা ছবির একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, তারপর একটা ছবি নিয়ে আসবো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেই। আচ্ছা, এখন এখানে একটা ছবি নিয়ে আসবো। আমরা ছবি যেহেতু আমাদের আপলোডের মধ্যে আছে, এখানে অনেক ছবি আমরা এখান থেকে নিতে পারবো এবং আমাদের কম্পিউটার থেকেও আমরা ছবি নিতে পারবো। আমরা এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন এই ছবিটাকে আমরা এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো এখান থেকে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে বিজি রিমুভারে ক্লিক দিলাম, দেখবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা একটা কাজ করব, আমরা যে জিনিসটা আজকে মূলত করব সেটা হলো ছবিটা আমি বড় করলাম, এখান থেকে আমি কেটে দিলাম, আবার এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ছবির এই যে ব্যাকগ্রাউন্ডে বলতে ছবির খেয়াল করো, এরকম ছবি আমরা দেখি। এই ছবি আমরা দেখতেছি কানের পাশ দিয়ে চুলের এই দিক দিয়ে একটা বর্ডার হবে, একটা আউটলাইন বর্ডার হবে। এইটা আমরা কিভাবে দেব, এটা মূলত আমরা আজকে ক্লাসের মাধ্যমে ফোকাস করব। ধরো আমরা অনেক থাম্বনেলের মধ্যে অনেক অনেক ছবিকে হাইলাইট করতে চাই, বা একটা ছবিকে আমরা একটা সুন্দর একটা আহ, মানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই। এটা মূলত কেমনে করব, এই ছবির ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা একটা আউটলাইন দেবো, এটা কেমনে দেবো সেটা আমরা দেখাবো আর কি। তাহলে আমরা একটা ছবি নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, এখান থেকে আমরা বড় করে ফেললাম। এটাকে আমরা এখানে আরেকটু বড় করি, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাই কি ছবিটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমরা মূলত চলে যাব, আমরা এখানে এডিটে, খেয়াল করো আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে খেয়াল করো আমরা এখানে বেশ কিছু অপশন আছে। এখানে দেখো আছে ম্যাজিক স্টুডিও আছে, ফিল্টার আছে, এই যে ফিল্টার আছে। হ্যাঁ, এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন আছে, আমরা এখান থেকে এগুলো দিতে পারবো। যে ড্রেসের কালার আমরা হাইলাইট করতে পারবো, অনেক অনেক ডিজাইন এখানে আছে। এগুলো চাইলে আমরা চেঞ্জ করে এগুলো পরবর্তী দেখবো। আজকে মূলত যে বিষয়টা আমরা দেখবো সেই বিষয়টা আমরা ফোকাস করি। আবার এডিটে যাব, যাওয়ার পরে আমরা ইফেক্ট, ইফেক্ট একটা অপশন আছে, এখান থেকে আমরা কাজটা করবো। ঠিক আছে? ইফেক্টের মধ্যে খেয়াল করো অনেক বিষয় আছে, শ্যাডো আছে, তারপরে এখানে আরো অনেক অপশন আছে। এখানে আমরা ক্লিক দিলে দেখবা যে অনেক সুন্দর সুন্দর অপশন এগুলো চলে আসছে। আচ্ছা, আমরা মূলত এখান থেকে যে জিনিসটা করব সেটা হলো এই যে প্রথম যে অপশনটা সেটা হলো যে শ্যাডো দেব এই ছবির ব্যাকগ্রাউন্ডে, অথবা ছবির যে অলরেডি একটা সাইড আছে, এই সাইডে একটা শ্যাডো দেব। কিভাবে দেবো, এই শ্যাডোতে একটা ক্লিক দিলাম। দেখো, ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে অনেক ধরনের শ্যাডো চলে আসছে। একটা হলো গ্লো, আমরা ক্লিক দিয়ে দেখো ছবির নিচে একটা গ্লো চলে আসছে। যেহেতু যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো,
সেই ক্ষেত্রে এটা সহজে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা সহজে বোঝা যাচ্ছে না। আমরা যদি এটাকে আরেকটু অন্য একটা দিয়ে দেখো, দেখো ড্রপ একটু চেঞ্জ হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটা দেখো একটা অন্য একটা কালার দেওয়া আছে। আমরা যদি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, খেয়াল করো। এখন কিন্তু তোমরা একটু চেঞ্জ দেখতে পাচ্ছ। আমার এই ছবির পিছনে আরেকটা কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার চলে আসছে। আচ্ছা, এখন আমরা আবার যদি এইখানে যাই, যাওয়ার পরে আমরা খেয়াল করি এই শেডোতে যাওয়ার পরে আমরা মূলত এখানে এই কালারটা দিচ্ছি। এখানে কালারটা রেশিও আছে, খেয়াল করো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা অনেক সময় ক্যানভা দিয়ে কাজ করি, বাট সিম্পল কিছু কাজ করি। আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে এই ফাংশনালিটি আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ছবিতে আবার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এই এডিটে ক্লিক দেবো, আবার ওই জায়গায় চলে যাব। এখান থেকে আমরা মূলত এখানে দেখো ব্লার অ্যামাউন্ট, ব্লারটা কিরকম হবে খেয়াল করো। এরকম হবে নাকি আরো এখান থেকে ক্লোজ করে দিবা। ফাইনালি দেখো একেবারে আমার ছবির পিছনে একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এরকম দিবা নাকি আর একটু কমাই দিবা। হ্যাঁ, এখানে টোটাল বিষয়টা এখানে ওইলি ব্যালেন্স করা যাবে। ওকে, আচ্ছা, এরকম থাকুক। এখন আমরা যদি আমরা অ্যাঙ্গেলটা যদি কমাই দিতে চাই, অনেক সময় দেখো যদি আমরা এরকম অ্যাঙ্গেল দিতে চাই, অনেক সময় দেখো যে ইউটিউবের থাম্বনেলের মধ্যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ, এটা মূলত এইখান থেকে কন্ট্রোল করা যায়, এখান থেকে কন্ট্রোল করা যায়। এখান থেকে আমরা এই যে এটা এবার রইলো, এটাকে আমরা এই দেখো একটা কি হয়ে গেছে, আমার একটা পিছনে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। তারপরে এখানে আরেকটা হলো ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স যদি করতে চাও, যে তুমি চাইলে এরকম বড় করতে পারবা, আবার ছোট করতে পারবা। ঠিক আছে, যে এরকম, ঠিক আছে, এরকম করা যাবে এখান থেকে। আচ্ছা, তারপরে এখানে হলো এই যে এখানে হলো তোমার ইনস্টারে যেখান থেকে তোমার পার্সেন্টেজটা কিরকম হবে, বাড়বে না কমবে না এরকম হবে। আচ্ছা, এটা হলো একটি বিষয়। এটা আমরা এই ড্রপ আউট দিয়ে দেখছিলাম। আমরা এখন আমরা এই পুনরায় দিব না, আমরা উঠাই দিলাম। আমরা আবার এখন আউটলাইন দিব, মূলত আউটলাইন খেয়াল করো। এই যে আমাদের প্রত্যেকটা ছবির মধ্যে আমরা কি করি, একটা আউটলাইন দিতে চাই। আউটলাইনের কালারটা এখন কালো, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা যদি চাই এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড দেখো, এরকম অনেক ছবির মধ্যে আমরা আউটলাইন দেখি, বাট এটা কিভাবে করে আমরা জানি না। দেখো আমরা এখান থেকে সহজে একটা আউটলাইন দিয়ে দেবো। একদম আউটলাইনের কালারটা অনেকটা বড় হয়ে গেছে। আমরা যদি চাই একটু ছোট করে দেবো সাইজটা। সুন্দর লাগতেছে না বিষয়টা? বুঝতে পারছো কিনা সবাই? বুঝতেছো আমার কথা? হ্যাঁ, দেখো আমরা যদি আরেকটু বড় করি। হ্যাঁ, ওকে, আমরা সাইজটা এখান থেকে ছোট করে দিতে হবে। দেখো, আমরা অনেক থাম্বনেলের মধ্যে এরকম দেখো না, অনেক থাম্বনেলের মধ্যে যে এরকম কিভাবে করে, এটা কিভাবে দেয়। হ্যাঁ, মূলত এখান থেকে এই কাজটা করা হয় আর কি। ঠিক আছে, দেখো এখানে একটা কালার চলে আসছে। এখানে তুমি যদি চাও যে না আমি এখানে লাল কালার দিব, লাল কালার দিতে পারবো। এই যে লাল কালার দেবো। হ্যাঁ, এটা যদি তুমি চাও যে এর সাইজ বড় করে দিবা, এরকম বড় করে দিবা, বড় করে দিতে পারবা। হ্যাঁ, বড় করে দিলে এরকম ভালো লাগে না। ঠিক আছে, এখানে এখানে এই যে এরকম, এইরকম আমার মনে হয় এইরকম দিলেই একটু হাইলাইট থাকে। এইরকম দিলে একটু হাইলাইট থাকে, জিনিসটা পুরোটা ফোকাসিং করে আর কি। ঠিক আছে, অথবা তুমি যদি চাও যে না এরকম দিবা না, অন্য একটা কালার দিবা। হ্যাঁ, হালকা একটা কালার দিবা। হ্যাঁ, সাদা কালার দিতে পারো। সাদা কালারটা তোমার মার্কিং বোঝাচ্ছে। এখন তুমি যদি কালো দাও বোঝা যাবে না। মানে এটা হলো কালার সেন্স। ধরো এখানে কালো দিলে বোঝা যাবে যে ছবির যে ব্যাকগ্রাউন্ড এর অপোজিটিভ ব্যাকগ্রাউন্ড এখানে দিতে হবে। তাহলে আমরা লাল দিতে পারি, সাদা দিতে পারি। ঠিক আছে, অথবা এটাকে আমরা আরো সাইজ মোটা করতে পারি, এরকম মোটা করতে পারি। যে মোটা করে দিলাম এখান থেকে। হ্যাঁ, কালার যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিলাম এখানে। মোট কথা হলো যে আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি এখান থেকে সাইজ দিচ্ছি, কমাইতে বাড়াইতে পারবো যতটুকু আমার পছন্দ হয় আর কি। আর এখানে এইখানে মূলত আরো অনেকগুলো আছে। এটা হলো আউটলাইন সরাসরি। আমি যদি প্রথমটা দেখা ড্রপটা দেখাইছিলাম যে আমরা এরকম একটা প্রতিচ্ছবি যে আমার পিছন দিয়ে ফোকাসিং করবো, লাইট দিবে। যদি এটা কালার যদি আমি এটা দিতে চাই, ধরো এটা কালারটা আমি এই ধরো অরেঞ্জ কালার দেবো এখানে। এখানে অরেঞ্জ কালার আসবে। ঠিক আছে, অরেঞ্জ কালার আসবে। আর ব্লাডটা এরকম হালকা না, এরকম ফুল ব্লাড থাকবে। কালারটা মনে হয় অরেঞ্জ কালার হয় নাই। এইটাও অরেঞ্জ কালার, এটাও হয় নাই।
আচ্ছা, ঠিক আছে, ব্লাডটা আমরা কমাই দিলাম। এটা যদি আমরা এক সাইডে দিতে চাই এরকম দিতে পারবো। এই সাইডে দিলে এই সাইডে দিতে পারবো, মানে যেদিকে দিতে চাই যেদিকে দিলে দিতে পারবো, ঠিক আছে। মানে একটা ছবির মধ্যে আমি চাইলে একটা প্রতিচ্ছবি এই যে এরকম এক সাইড দিয়ে, হ্যাঁ, ইদানিং আমরা অনেক থাম্বনেলের মধ্যে এরকম দেখি যে এক সাইড দিয়ে কি দিচ্ছে, এক সাইড দিয়ে কালার দিচ্ছে, হ্যাঁ, এইগুলো এরকম আমরা দেখি অনেক থাম্বনেল। তুমি ক্লিয়ার ইউটিউবে সার্চ করে দেখতে পারবা, ঠিক আছে। ইউটিউবে সার্চ করলেই তুমি এগুলো দেখতে পারবো যে এক সাইড দিয়ে কি দিচ্ছে, থাম্বনেল দিচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে আমরা দিতে পারি ফোকাস করার জন্য আর কি, ছবিকে ফোকাস করার জন্য। তাহলে পারবা না সবাই এটা করতে? পারবা কি না? সবাই পারবা? আচ্ছা। আর এই যে তোমাদের প্রত্যেকের নিজেদের ছবি এরকম একটা এই যে এরকম আহ, মানে একটা সাইড ব্লার করবা, আর একটা ছবি ওই যে দুই রকম সাইড ব্লার করবা, দুই রকম করবা। এটা এটা একটা করবা, এটা একটা অ্যাসাইনমেন্ট। আর একটা অ্যাসাইনমেন্ট হলো তোমাদের এই যে ফুল ফোকাস, ফুল ছবি না, এটা ফুল ব্লার না। আমি যে জিনিসটা দেখা অ্যাঙ্গেলটা কমাই দিই যেরকম, হ্যাঁ, ডান পাশ দেবো আর বাম পাশ দেবো, সমস্যা নেই, ঠিক আছে। এটা এটা টোটালি এক পাশ দিতে হবে, এক পাশ, এই যে এক পাশ, ঠিক আছে। এইটা এখন স্টাইল, এখন এই যে কোনো থাম্বনেলের মধ্যে তোমরা এটা এখন ব্যবহার করতে পারো। অনেক সময় বায়াররা মনে করো বাইরে থাম্বনেল নিয়ে যদি কাজ করো, তখন বাইরে তোমার এরকম কাজ করতে কাজ করে দিতে বলবে অনেক সময়, হ্যাঁ, তখন এটা দিয়ে আমাদের মূলত এখানে কাজ করতে হবে। ধরো আমরা এখানে এই কালার দিয়ে চেঞ্জ করতে চাই, আমরা আবার যাবো এখানে। মানে মোট কথা হলো তুমি যাই করতে চাও এই জায়গায় আসতে হবে, এই জায়গায় না আসলে তুমি এটা করতে পারবে না। সাদা কালার দিয়ে এখান থেকে সাদা কালার দেওয়া যাবে এখানে, অথবা এখানে যদি তুমি যে কোনো কালার কোড ধরো, হ্যাঁ, হোয়াইট কালার কোড নিয়ে আসো এখানে, হ্যাঁ, হোয়াইট সাদা, হ্যাঁ, হোয়াইট কালার, হোয়াইট কালার লিখে আমরা হোয়াইট কালার কোড লিখলে হবে। ওকে, এই যে কোডটা তুমি যদি কপি করো, কপি করে যদি এখানে দেখা রাখো, এই যে এখানে যদি দিয়ে দাও, এখানে জাস্ট পেস্ট করে দিবে, দেখো অটোমেটিকলি তোমার ঠিক আছে, সাদা হয়ে গেছে। অথবা তুমি অন্য কোনো কালার যদি ব্লু, হুম, ঠিক আছে, ব্লু কালার, হ্যাঁ, এই যে ব্লু কালার কোড এটা তুমি জাস্ট করে এখানে পেস্ট করো, সেই ক্ষেত্রে তুমি সহজে এই যে ব্লু ব্লু কালার চলে আসছে। এটা তুমি যে কোনো কালার তুমি এখান থেকে কম্বাইন করে নিতে পারবে আর কি। এটা হলো বিষয়, এটা হলো আজকের ক্লাসের একটা পার্ট। আশা করি তোমরা এই বিষয়টা পারবা সবাই। আরেকটা বিষয় আমি দেখাবো এখান থেকে, এটা থাম্বনেল, হ্যাঁ, একটা ক্রেস থেকে একটা থাম্বনেল কিভাবে বানাইবা। ওকে, তাহলে আমরা এটা দেখাইলাম। আমরা এখন যাব থাম্বনেলের মধ্যে। একটা থাম্বনেল আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এই থাম্বনেলটা মূলত আমাদের বর্তমানে প্রত্যেকটা কাজে এটা আমাদের লাগে আর কি, ঠিক আছে। ধরো আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা থাম্বনেল সাইজ না, আমরা মূলত এটা দেখলাম। আমরা এখান থেকে আবার হোমে যাব, আমরা হোমে ক্লিক দিলাম, ক্যানভার উপরে ক্লিক দিয়ে দিই, এখানে আমরা ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, সার্চ করি ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, থাম্বনেল। দেখো আমার যে থাম্বনেল গুলো আছে এগুলো প্রথমে আসবে। এগুলো দেখো আমার যত ধরনের ভিডিও আছে, খেয়াল করো, দেখো আমার প্রত্যেকটা ভিডিওর জন্য আমি কি করছি, এখানে কাজ করছি। এই থাম্বনেল গুলাই দেখবা যায় যে আমার যে চ্যানেল আছে, হ্যাঁ, আমার যে কি আছে চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে এই থাম্বনেল গুলো আমি নতুন ব্যবহার করছি, অন্য কোনো থাম্বনেল ব্যবহার করি না। একটা জিনিস বোঝার মতো এটা, হ্যাঁ। এই যে আমরা এখানে ভিউ ক্লিক দেই, দেখো এখানে যত থাম্বনেল দেখতে পাচ্ছ সকল থাম্বনেল আমার ক্যানভা দিয়ে করা। মজার বিষয়, হ্যাঁ, যত থাম্বনেল দেখতে পাচ্ছ সবগুলো এখানে ক্যানভা দিয়ে করা। আমি কোনো থাম্বনেলই ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করি নাই, এই সবগুলো ক্যানভা দিয়ে করা, ঠিক আছে। তো এই তুমি যদি আমি যদি এই যে দেখছো এইগুলো আমি দেখালাম, এখনই দেখালাম, হ্যাঁ, আমি যদি এত সুন্দর সুন্দর ডিজাইন যদি আমি করতে পারি ক্যানভা দিয়ে, তোমরা কেন পারবা না, ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইন খেয়াল করো, এখানে এই যে আহ, অনেক অনেক ভিডিওর মধ্যে খেয়াল করো কয়েক কে ভিউ হয়েছে, ঠিক আছে, এই থাম্বনেল দিয়ে। মনে করো আমি একটা ভিডিও তোমাদের দেখাই, একটা রিসেন্টলি, হ্যাঁ, রিসেন্টলি কিছু ভিডিও দেখাই, তোমরা দেখবা যে এগুলো অনেক ভিউ হচ্ছে। তার মানে এই যে এই পোস্টটা ধরি ক্যানভা, হ্যাঁ, আমি প্রথম দিন তোমাদেরকে ক্লাসটা করাইছিলাম 3 মাস আগে, এই 3K ভিউ হয়েছে। তার মানে কি এই জিনিসটা
মানুষের কাছে ফোকাসিং হয়েছে। হ্যাঁ? এটা আমরা ক্যানভা দিয়ে তৈরি করছি। ঠিক আছে? এখানে দেখো সব থাম্বনেল গুলাই ম্যাক্সিমাম না 100% থাম্বনেল এখানে আমার ক্যানভা দিয়ে তৈরি। ঠিক আছে? তাইলে আমি যদি ক্যানভা দিয়ে তৈরি করতে পারি, এই দেখুন 2K এটাও ক্যানভা দিয়ে তৈরি করি। এই যে এটাও ক্যানভা দিয়ে তৈরি করি। এইগুলো এই যে এটা 2K, হ্যাঁ? ঠিক আছে? ৫ মাস আগে এগুলো করছি আমি। ঠিক আছে? তাইলে এইগুলো যদি আমার এত ভিউ হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি তোমরা আরো সুন্দর করে এই যে একটা আছে সবগুলা, হ্যাঁ? এই যে এখানে আছে, এখানে আছে। অনেকগুলো যেগুলো আমরা মোটামুটি ভাবে আমরা ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইন কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারি। এখন বলতে পারেন স্যার ক্যানভা কেন ব্যবহার করেন? ক্যানভা আমরা ব্যবহার করি আমাদের ইজি, কারণ এটা একেবারে খুবই সহজ এবং কিছু এখানে সেটিং করা দেওয়া থাকে, কিছু ফর্মুলা করা দেওয়া থাকে, এইগুলো আমরা জাস্ট এদিক সেদিক করি, যার ফলে আমরা দ্রুত কাজ করে ফেলতে পারি। এই বর্তমান যুগে সবচেয়ে বেশি যে বিষয়টা গ্রহণযোগ্যতা এই যেটা, এই যে আমরা দেখো আমরা এরকম এই যে এই কাজটা তোমাদেরকে দেখাইলাম। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা থাম্বনেল এখানে করি। ধরো এই থাম্বনেলটা আমরা একটু এডিট করব, ধরো আমাদের মতো করে, হ্যাঁ? ঠিক আছে? আমরা কাস্টমাইজে গেলাম। ওকে। ধরো আমরা আমাদের ছবিটা আছে, ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। যে ছবিটা আমরা অলরেডি কাজ করছি, এটা আমরা হোমে ক্লিক দিই। হোমে ক্লিক দিলে ছবিটা আমরা এখানে পাবো। এই ছবিকে আমরা জাস্ট কপি কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসবো, এটা ফেলাই দেবো। ছবি এটা ফেলাই দেবো, দেখো। আচ্ছা, আমার ছবিটা এখানে নিয়ে আসলো। যে ছবিটা আমি মূলত এখন একটু এডিট করলাম আর কি। ঠিক আছে? ধরো আমার ছবি এখানে বসাই দিলাম। এখন আমি এটাকে ধরো আরেকটু এডিট যদি এখানে করতে চাই, করতে পারবো, সমস্যা নেই। ধরো আমি এখানে আউটলাইন কালার আছে কি লাল, এখানে কি কালার দিলে ভালো লাগবে ওই কালার দিব আমরা। ধরো কালার ইন্ডাস্ট্রি ফুল দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আর এটাকে আরেকটু বড় করে দিলাম। ব্যাকগ্রাউন্ড তো নাই, ওকে। এখন ধরো আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রাখবো, যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা রাখবো, খেয়াল করো ব্যাকগ্রাউন্ডটা রাখবো, এই ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট এখানে আমরা এডিট করব। ঠিক আছে? কিভাবে এডিট করব? ধরো আমরা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন, এখানে আমরা লিখবো এম একাডেমি। আমরা এটারে কেটে এটার মধ্যে লিখব এম এ সি এ ডি ই এম আই, এটাকে আমরা একটু ছোট করে দেব। আমরা বলে আরেকটা এডিট করতেছি, বাট আমরা নিজেরা বলি কি তৈরি করতেছি না। এটা সাদা কালার ছিল, এটা এই যে সাদা কালার, হ্যাঁ? থাম্বনেল থাম্বনেল কথা বাদ দিই, আমরা এখানে থাম্বনেল থাম্বনেল বানাই একাডেমি। ফরমেশনটা দেখো, এটা সবার চোখে বাজবে। একটু বড় করে দিলাম। ঠিক আছে? এম একাডেমি কি ডিজাইন, ডিজাইনটা আমরা লাল কালার করে দিই এখান থেকে। ধরো আমরা এটা এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এটাকে লাল কালার করে দিই। দেখো এই ডিজাইনের সাথে এই ডিজাইন, আবার এইটাকে আমরা একটু লাল কালার করে দিলে মোটামুটি ভাবে আমাদের দেখো একটা ডিজাইন হয়ে গেল, একটা থাম্বনেল হয়ে গেল। আমি কয় মিনিট লাগছে একটা থাম্বনেল বানাইতে বলো? এই কথা বলো। তাহলে ২ মিনিট যদি একটা থাম্বনেল বানাইতে লাগে, সেই ক্ষেত্রে এই থাম্বনেল বানায় কি আমরা কাজ করতে পারবো না? যেকোনো, ধরো যেকোনো ইউটিউব চ্যানেলের জন্য তুমি থাম্বনেল বানাই দিতে চাচ্ছ। এখন তুমি যদি মনে করো যে না, এখন তুমি ক্যানভা দিয়ে বানাইবা প্রথম দিকে, পরবর্তী তুমি আরো ধরনের এখানে এখানে আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এবং আরো অনেক ধরনের স্টাইল এগুলা এডিট করে বানাইতে পারবো। দেখুন নরমাল কয়েকটা বিষয় এখানে খেয়াল করো, এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই যে খেয়াল করো আলাদা আলাদা, এটা এটা আহামরি কিছু না। এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই যেমন নিচে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই নিচে দেখো এটা নিচে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই খেয়াল করো, হ্যাঁ? এটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তারপরে এইটা একটা ব্যাকগ্রাউন্ড, আর কিছু না, কালা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে দুইটা এখানে কি করছে, এই দুইটা কম্বিনেশন ঘটাইছে, আর কিছু না। ঠিক আছে? এইগুলা যদি তোমরা বুঝো, সেই ক্ষেত্রে এই যুগে আইসা তোমাদের আমি মনে করি স্মার্ট ওয়ার্ক যেটা বলে এটা তোমরা করতে পারবে। যে আমার ডিজাইন হয়ে গেছে, আমি এখন চাইলে কি এটা দিয়া কি করতে পারবো, আমার থাম্বনেলে আমার ইউটিউব চ্যানেল আছে এটাতে আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আচ্ছা, আরেকটা ডিজাইন আমরা এখানে করি, আমরা এডিটে গেলাম, দেখো এটা একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? আমরা চাচ্ছি নতুন থেকে
এটা আমরা কি দেখলাম, আরেকজনের ডিজাইনের উপর রিডিজাইন করলাম, এখন নতুন করে একটা ডিজাইন করবো। ধরো এটা কেমনে করবো, খেয়াল করো, আমরা এখানে এই অ্যাড পেজে ক্লিক দিলাম, নতুন একটা পেজ আসছে। এটার আমরা একটু এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আছে, যে এরকম কিছু ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা নিয়ে আসবো। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা যাবো কোথায়, এলিমিনেটরস। হ্যাঁ, এলিমিনেটর ক্লিক দেওয়ার পরে খেয়াল করো, এই যে সি ওয়ালে ক্লিক দিলে এই যে অনেক ব্যাকগ্রাউন্ড এখানে পাইবা। হ্যাঁ, এরকম ব্যাকগ্রাউন্ড পাইবা, অথবা তুমি অন্য কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারো, এখানে লেখলেও হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লিখলেই এখানে চলে আসবে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে তুমি কি ব্যাকগ্রাউন্ডটা নিবা, গ্রাফিক্স নিবা, ফটো নিবা, না শেপ নিবা, কি ধরনের ব্যাকগ্রাউন্ড নিবা, ফ্রেম নিবা বা মকআপ নিবা। ঠিক আছে, আমরা এখানে এখান থেকে আমরা গ্রাফিক্স দিই। আচ্ছা, গ্রাফিক্স দিলে এরকম আসবে, ফটো দিলে ফটো এরকম আসবে। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড নেই আর কি, তাইলে তোমরা জিনিসটা কনফিউজটা তোমরা বুঝতে পারবা যে কিভাবে মূলত এই থাম্বনেল গুলো তৈরি করা হয়। ঠিক আছে, অথবা তোমার যদি কোনো ব্যাকগ্রাউন্ডের নাম জানা থাকে, সেই ব্যাকগ্রাউন্ডে তুমি কি করতে পারবে, এখানে ওই ওই নাম সার্চ দিলে ওইটা এখানে চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক চলে আসবে। এটা তো সলিড কালার উপরে দেখতেছি আমরা সবাই, এগুলো সলিড কালার, এগুলো সব সলিড কালার। সলিড কালার ছাড়া যদি আমরা নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে এটা এখানে লিখে দিতে হবে। ধরো তুমি, আমরা এখানে এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা না, এগুলো সলিড, এইটা একটু হালকা আছে, খেয়াল করো। এটা আমরা জাস্ট এটাকে আমরা মাঝখানে রাখি। আচ্ছা, আরো কিছু ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসে, যেখানে আছে আমরা ম্যাজিক ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দেখো, এই যে এখানে আছে, এটা রাখো। নাও, এগুলো যে 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 বিষয়গুলো তোমার লাগবে এগুলো রাখো, পরে তুমি ফালাই দিতে পারবে, সমস্যা নেই। আর এগুলো আনলে তোমার টাকা লাগবে না, যাদের ক্যানভা অ্যাকাউন্ট আছে তারা এগুলো ফ্রিতেই ব্যবহার করতে। এগুলো সব টাকা লাগানোর কথা, তাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট তাদের লাগবে না। যাদের মনে করো যে এই ক্যানভা প্রো আছে তাদের জন্য সহজ। ঠিক আছে, এরকম ম্যাজিক ম্যাজিক ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এখানে লেখলে হবে ম্যাজিক ম্যাজিক ব্যাকগ্রাউন্ড লিখে আমাদের এই যে দেখো, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখছো। এই যে, ঠিক আছে, ধরো আমরা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এখানে এটা থাকো, এটা নিয়ে আসবো। আচ্ছা, এখন খেয়াল করো, এটা একটা সলিড কালার, সলিড একটা লাইট। এই লাইটটাকে আমরা এখন কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এই যেখানে কি সুন্দর সুন্দর কালার দেখছো, এগুলো দিয়ে তুমি কি করতে পারো, থাম্বনেল বানাইতে পারবা। এটাও নিয়ে আসে, এখানে একটা বই দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। এগুলা ব্যাকগ্রাউন্ডের নাম জানতে হবে, নাম জানলে অটোমেটিকলি সার্চ করে নিয়ে আসা সম্ভব। ওকে, আচ্ছা, আমরা এখন দুইটা ব্যাকগ্রাউন্ড, এই দুইটা দিয়ে আমরা মূলত এখানে দেখাই যে কিভাবে আমরা একটা সুন্দর একটা থাম্বনেল বানাইতে পারি। আচ্ছা, খেয়াল করো, এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমরা এই জায়গায় রাখলাম, এই জায়গায় রাখলাম। আচ্ছা, এখন আমরা মূলত এটাকে এই দিয়ে আমরা এটা ব্যাক এন্ডে দিয়ে দেবো, এটাকে আমরা ব্যাক এন্ডে দিয়ে দেবো, সেন্ড টু ব্যাক। ওকে, এটাকে সমান করে দিই। ওকে, দেখো এখানে তিনটা কালারের তিনটা ছবি আমি কি করছি, কম্বাইন করছি আর কি একটা থাম্বনেলের মধ্যে। এখন আমরা এই কালারগুলো এখন অনেক হাইলাইট দেখাচ্ছে, এগুলো আমরা কমাই দেবো। কেমনে কমাবো, আমরা ধরে এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যেখানে আছে ট্রান্সপারেন্সি, আমরা জাস্ট কত এটা দিলাম, এখান থেকে ধরো এটার আমরা এখানে কমাই দেব, এরকম দিলাম। এইটাও আমরা মূল যে এটা আছে এটা আমরা এখানে কমাই দেব, ধরো এরকম দিলাম। এটাকে আরেকটু কমাই, ওকে, এটাকেও আমরা আরেকটু কমাই। ওকে, আর এই যে মূল থিমটা আছে, এই যে এটার মধ্যে আমরা চাইলে এখন এখান থেকে, ওকে, এখন এখন দেখো ব্যাকগ্রাউন্ডে একটা অলরেডি কি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমি যদি চাই এখানের মধ্যে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ধরো এটা নিয়ে আসবো এখান থেকে, আমরা এটাকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখান থেকে আমরা এভাবে জাস্ট টান দিয়ে এইটা আমরা কি করবো, এখান থেকে কমাই দেব। ওকে, খেয়াল করো, তাহলে আমার এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ডের সমন্বয় ঘটে গেল, নিজেরা আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানায় ফেললাম। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এখানে একটা লেখা নিয়ে আসবো, ধরো
আমরা এখানে কোথা থেকে লেখা নিই ট্যাক্স। এই ট্যাক্সের মধ্যে অনেক ধরনের ট্যাক্স আছে। যে কোনো ডিজাইন তুমি নিতে পারবা। ঠিক আছে? যে কোনো লেখার স্টাইল তুমি এখানে নিতে পারবা। হ্যাঁ? সেটা হলে ইংলিশের ক্ষেত্রে নিতে পারো। বাট বাংলার ক্ষেত্রে তুমি এগুলা পসিবল বাট বাংলার ক্ষেত্রে তোমার লেখাগুলো ফেটে যাবে। আচ্ছা তারপরেও আমরা একটা বিষয় দেখাই তোমাদেরকে এখানে ধরো এইটা একটা ধরো একটা প্রোডাক্ট ধরো আমরা এটা কেটে দিলাম এটাকে আমরা মনে করো যে লিখবো এম একাডেমি লিখলাম ধরো এম বড় হয়ে গেছে এই ছোট করে দিলাম এখান থেকে ওকে আচ্ছা এটা এটাকে আমরা জাস্ট এখানে রাখবো এইখানে রাখলাম ওকে এটা কি এম একাডেমি কি ধরো এম একাডেমি হলো একটা আমরা একটু বড় করি তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবো পিছনে হলো একটা ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু ইফেক্ট দিতে চাই এই যে এটা ব্যবহার করা হয়েছে এখান থেকে আর এখান থেকে যদি আমরা এটাকে একটু কমাই দিতে চাই তাহলে আমরা কমাই দিতে পারবো নো প্রবলেম আর এখান থেকে আমরা কালার যদি চেঞ্জ করে দিতে কালার চেঞ্জ করে দিতে পারবো আমরা এরকম একটা লাইট কালার দিই অথবা সলিড কালার দিলাম ওকে এইবার ঠিক আছে দেখো তাহলে এম একাডেমির একটা কি এখানে স্টাইল চলে আসলো আচ্ছা এখন আমি চাচ্ছি যে এটা কি এটা হলো একটা ট্রেনিং কি এটা হলো ট্রেনিং বেস একটি প্রতিষ্ঠান তাহলে আমরা এখানে ধরো আরেকটা স্টাইল এখানে নিয়ে আসি ধরো অনেক স্টাইল এখানে আছে তুমি যে স্টাইল নিয়ে আসতে চাও সেই স্টাইল এখানে বসাতে পারবে ঠিক আছে যেগুলো প্রোডাক্টের তুমি এখানে এরকম রিভিউ তৈরি করতে পারবে বলো ঠিক আছে চলে যাও সমস্যা না আমরা আমরা যারা আছে তাদেরকে নিয়ে ক্লাস করতেছি সমস্যা নেই ওকে ঠিক আচ্ছা এইখানে আমরা আরেকটা স্টাইল নিয়ে আসলাম খেয়াল করো হ্যাঁ আমরা স্টাইলটা কোথা থেকে নিয়ে আসলাম এখান থেকে ওকে আমরা এই স্টাইলটাকে একটু মডিফিকেশন করি ওকে করলাম করার পর এটা এটা দেখো এই যে আনগ্রুপ আছে এখানে এই আনগ্রুপ করলে বাকি কাজগুলো এই যে এডিট করা যাবে আর কি সহজে আর কি ধরো এটাকে আমরা ট্রেনিং হ্যাঁ ধরো আমরা এখানে লিখলাম ট্রেনিং এরকম ফ্রন্ট এরকমই হবে ঠিক আছে ট্রেনিং ট্রেনিং প্রোগ্রাম ধরো আমরা লিখলাম ওকে ট্রেনিং প্রোগ্রাম লিখলাম আমরা জাস্ট এটা আমার একটু ভুল আছে আচ্ছা ওকে তাহলে আমরা এটাকে এভাবে রাখলাম দেখো এখন এইটা যদি আমরা এখন মোটামুটি ভাবে যদি আমরা এটাকে কি করি এটাকে যদি দেখো বড় করি সেই ক্ষেত্রে আরো সুন্দর লাগবে দেখে খেয়াল করো আরো সুন্দর লাগবে এখন তুমি যদি চাও যে এই লেখার মধ্যে তুমি একটা কি দিবা ইফেক্ট দিবা ইফেক্টও দিতে পারো এরকম ইফেক্ট দিতে পারবা ঠিক আছে আচ্ছা এটা এটা হলো বাটা একটা আমাদের শো আছে না বাটা শোর ফ্রন্ট এলো যেটা ঠিক আছে বাটা শো আছে না বাটা শো ফ্রন্ট এটা আচ্ছা এইটাকে আমরা এখন আমরা এটাকে ইফেক্ট দিব কিরকম ইফেক্ট দিব ধরো এখানে অনেক ধরনের শেডো আছে এই শেডোগুলো আমরা এখানে দিতে পারবো ইয়েলো শেডো স্প্লেস আউটলাইন যে যে কোনো শেডো আমরা দিতে পারবো ধরো আমরা এইটা আচ্ছা এটা অথবা এটা আচ্ছা এটা এইটা আচ্ছা এখানে অনেক ধরনের শেডো আছে আমরা দিতে পারবো সমস্যা নেই নো প্রবলেম আচ্ছা এইটাই দিই আমরা হ্যাঁ এখান থেকে একটু দেখো এই কালারটা বাড়াই দিলাম খেয়াল করো আউটলাইন এটা কালার এই যে অফসেট এটাকে নীল আছে হ্যাঁ একেবারে নাই আমি যদি এটা বাড়াই দেখো আস্তে আস্তে বাড়তে থাকবে খেয়াল করো এটা এখানে কি গেছে কালারে আরেকটু এই দেখো তুমি যে কোন দিকে কালারটা নেবে খেয়াল করো কোন দিকে কালারটা নিয়ে ওই দিকে নিয়ে রাখতে পারবে খেয়াল করো হ্যাঁ কালারটা আমার সাথে সাথে কি মুভমেন্ট করতেছে ডিরেকশন সাথে সাথে এই যে মুভমেন্ট করতেছে ঠিক আছে এখন এটা একটা থাম্বনেল হয়ে গেল ধরো ট্রেনিং প্রোগ্রাম এখন এটাকে যদি আমরা এটা কি করি এটাকে আমরা যদি সেভ করি কম্পিউটারের মধ্যে ২ নম্বর পেজ আমরা শেয়ারে গেলাম শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে আমরা ২ নাম্বারটা ধরো কেমনে করবো ২ নম্বর ২ লেখা থাকবে বাকিগুলো কেটে দিবা অথবা সব কেটে দিয়ে ২ নাম্বার লিখে দিলে হবে
এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলাম। ওকে, দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের লোকাল কম্পিউটারে, ডাউনলোড হয়ে যাচ্ছে, এই ডাউনলোড হচ্ছে। এখন এটা যদি দেখতে চাও, ধরো আমরা একেবারে ক্র্যাশ থেকে ৩-৪টা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কি করছি, এই যে একটা, খেয়াল করো, এই যে একটা কি বানাইছি, এখানে একটা অলরেডি থাম্বনেল বানাইছি। ঠিক আছে, এখানে কয়েকটা ছবির ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এরকম ভাবে আমরা চাইলে অনেকে ডিজাইন আমরা রিডিজাইন করতে পারি, এবং নিজেরা চাইলেও তৈরি করতে পারি। এখন আমি এখানে বেশ কিছু থাম্বনেল এগুলা বানাইছি, একটু দেখো তোমরা, তোমরাও এগুলা বানাইতে পারো। তোমরা চাইলে আমাদের চ্যানেলে তোমার থাম্বনেল ব্যবহার করতে পারবা, যদি তুমি এরকম থাম্বনেল তৈরি করতে পারো। ঠিক আছে, ধরো এই যে দেখো আমি বেশ কিছু থাম্বনেল এখানে অলরেডি ব্যবহার করছি। তোমরা যদি চাও যে না স্যার আমি আপনার চ্যানেলের জন্য থাম্বনেল করে দেব, সেটা তোমরা এখান থেকে করে দিতে পারবা। ঠিক আছে, আর যদি মনে করো যে না আমি ফ্রিতে করে দেব, অথবা আমার কাজ স্যার প্রিমিয়াম, আমাকে টাকা দিতে হবে, সেটাও আমরা দেবো, সমস্যা নেই। বাট কথা হলো তোমাকে ভালো একটা, এই যে আমি আমি এগুলো বানাইছি কম সময়ে, খেয়াল করো। এই যে এই যে এগুলো আমি বানাইছি, এটা একটা লোগো, এটা লোগো, ওয়ার্ডের লোগো। ঠিক আছে, এটা ওয়ার্ড, এটা আলাদা আলাদা। ঠিক আছে, এগুলো আমার দেখে যে একটা আলাদা আলাদা ছবি এর উপর বাই দিছি। ঠিক আছে, যে এরকম ফাইবার উপর বাই দিছি এরকম সেম, এটা এটা কি, আর এটা পুরাটা একটা ছবি, এটা এই পুরাটা একটা ছবি, খেয়াল করি যে পুরাটা একটা ছবি, ছবির উপরে জাস্ট আমি লেখাটা কি এডিট করে দিচ্ছি। এই যে ঠিক আছে, ছোট হয়ে গেলাম, এখান থেকে বড় করে দিতে পারবো, সমস্যা নেই। এরকম ওই যে একটা ব্যাকগ্রাউন্ড, খেয়াল করো, এটা অলরেডি আমার একটা ভিডিওর মধ্যে, খেয়াল করে দেখবে এটা টোটালটাই কি আগলা, খেয়াল করে, হ্যাঁ টোটালটাই কি আগলা একটা ব্যাকগ্রাউন্ড, খেয়াল করো। ঠিক আছে, কিন্তু একটা ভিডিওর মধ্যে খুব চমৎকার দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, কে জানি কি বলতে চাইছিলাম, কোনটা বুঝি নাই। ও আচ্ছা, এখানে একটা জাস্ট ছবি নিয়েছি, খেয়াল করো প্রথমে। আচ্ছা আমি দেখাই তাহলে, এটা এটা ছবি তো আগলা 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 এগুলাই, হ্যাঁ আমি দেখাই তোমাদের একটা। ধরো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখান থেকে ছবি নিই, আপলোডে গেলাম, এই ছবিটাই, এই যে এইটা তো আমি দুর্গা পুজো, আমরা কয়েকদিন আগে এটা আমি লিখছি, এটা আমি বানাইলাম আর কি। হ্যাঁ, এই ছবিটা দেখি আছে কিনা, এটা নিয়ে আসি, তাহলে আরো বুঝতে পারবা। এই যে এটা আছে, দেখো ছবিটার মধ্যে একটু কাজ করছি, দেখো ছবিটাকে একটা বড় করলাম, খেয়াল করো, বড় করে উপরে উঠাই দিলাম। হ্যাঁ, ওকে, এখন এই ছবির মধ্যে আমরা একটু এখান থেকে কালার কম্বিনেশন করছি, এখানে এডিটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ফিল্টারে গেলাম, অথবা আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে গেলাম, খেয়াল করো, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে লাইট, এই ছবিতে লাইট বাড়াই দিলাম, খেয়াল করো, প্রথমে লাইট বাড়াই দিলাম, তারপরে এখান থেকে কন্ট্রাস্ট বাড়াই দিলাম। ঠিক আছে, কন্ট্রাস্ট, তারপর হাইলাইটস একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্ট বেশি বেড়ে গেছে, আচ্ছা ওকে। এখানে অনেক বিষয় আছে, এগুলো আসলে ধরে ধরে এগুলো তোমার কি করতে হবে, যে আমরা ছবির রেশিওর সাথে মিলে এগুলো করতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা তারপরে এখানে আছে টেম্পারেচার। হ্যাঁ, যে কিরকম টেম্পারেচার হবে। এখন মনে করো আমি লিখবো, ধরো এই লেখাটা লিখবো, কোনটা, এই যে এটা, বর্তমান যুব সমাজ ৩টি বিষয়ে আসক্ত, ধরো এটা লিখবো, নতুন করে লিখবো। হ্যাঁ, তাহলে আমি এখানে টেক্সটে গেলাম, টেক্সট থেকে যে হেডিং, হেডিং এ ক্লিক দিলাম। ঠিক আছে, লিখবো আমি, এখন আমি কন্ট্রোল অল্টার ভি দিব বাংলা লেখার জন্য, কিবোর্ড থেকে আমি লিখবো এখানে বর্তমান, বর্তমান যুব সমাজ। কয়টি বিষয়ে আক্রান্ত বলা আছে এখানে দেখি, ৩টি বিষয়ে আসক্ত। তো বর্তমান যুব সমাজ, এটা একটা স্টেপ, খেয়াল করো, এটা একটা স্টেপ দিলাম, দেওয়ার পর এটাকে কি কালার দিলাম, এখানে ধরো এটা একটা কালার দিলাম, আমরা মিক্স কালার দিলাম এখান থেকে, কের উপরে মিক্স কালার দিচ্ছি। আচ্ছা, নো প্রবলেম, এখান থেকে আমরা ধরো এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এই কালারটা বানিয়ে দিয়েছিলাম, এখান থেকে একটু কালারটা বাড়াই দিই, কালার সেট। ওকে, এটা আমার এখন ভালো লাগতেছে না, আচ্ছা থাকুক, তারপর দেখাই তোমাদেরকে। তারপর আর কি লিখলাম, আমি এখানে লিখলাম ৩টি বিষয়ে আসক্ত। আচ্ছা ওকে, এখন আমরা এটাকে আরেকটা এখানে হেডিং নিয়ে আসবো, এখানে লিখবো ৩টি বিষয়ে আসক্ত, ৩টি বিষয়ে
আমরা ২ টা পার্টে লিখছি। ৩ লিখছি আলাদা, আলাদা কালার আর এইটা হলো আলাদা কালার। ঠিক আছে? এখানে আমরা লিখব ৩ টি বিষয়ে ৩ টি বিষয়ে আসক্ত। ঠিক আছে? এটাকে আমরা বড় করলাম। এটা মনে হয় নিচে চলে গেছে মনে হয়। হ্যাঁ, ৩ টি বিষয়ে আসক্তের নিচে চলে গেছে। তাহলে আরো বড় করা যাবে। এটাকে আমরা এরকম বড় করলাম। বড় করে লেখা যে নিচে চলে গেছে, এই যে আমরা এখান থেকে এই যে এখান থেকে স্পেসিং থেকে এইটাকে উপরে উঠাই দিলাম, খেয়াল করো। তারপর এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম, এইখানে বসে এটাকে আমরা লাল কালার দিয়ে দিই, ধরো লাল কালার দিয়ে দিলাম। ঠিক আছে? লাল কালার দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ইফেক্ট দেবো, ইফেক্ট দিয়ে এটাকে আরেকটু সুন্দর করব। ঠিক আছে? এরকম এরকম সুন্দর করব। ঠিক আছে? আর এখানে এই কালারটা মনে হয় অন্য একটা কালার দেবো, এটাকে আলাদা সিলেক্ট করব, করে এখান থেকে ধরো এই কালারটা দিয়ে দিলাম, ধরো আর কি অন্য আরেকটা দিলাম আর কি, বোঝানোর জন্য। ঠিক আছে? এটাকে আমরা আরেকটু কাজ করলে হয়তো আরো সুন্দর হবে। ঠিক আছে? আমরা সাদা অংশের মধ্যে রাখলাম। ঠিক আছে? হয়ে গেছে না কাছাকাছি? বুঝতে পারছো? এটা আমি তো চাইলেই যে কোনো এর মধ্যে আমি বসাইতে পারবো। তাহলে থাম্বনেল পারবা না এখন তোমরা? থাম্বনেল আউটলাইন কালার বা অথবা যে কোনো থাম্বনেল চাইলেই পারবা না বানাইতে সুন্দর করে? বলো। কোন অবজেক্ট গুলা বুঝি নাই। কোন অবজেক্ট আমি বুঝছি না, তোমার কথা আরেকটু বলো। হ্যাঁ, হ্যাঁ। না, না, এগুলা সব এলিমিনেটর পাইবে এখানে, এটার ভিতরে পাইবে, এটার ভিতরে। ও, নামটা তোমার করতে হবে, স্টাডি করতে হবে তো কোনটার কি নাম। এইটা লিখলে আংশিক লিখে লিখলে চলে আসবে, এটা তুমি কোথাও দেওয়া থাকবে না। ঠিক আছে? ধরো তুমি কালার, কোনটার কালার কি নাম, এগুলো তো মনে করো এক জায়গায় নাই, সব জায়গায় ছড়াই ছিটায় আছে। অবজেক্ট গুলোর নাম তোমার এগুলা কাজ করতে করতে জানতে হবে। ধরো সার্কেল, লাইন, ফ্রেম, এই যে অ্যারো, এগুলা ঘাটাঘাটি করতে করতে তুমি জেনে যাবে। ঠিক আছে? তারপরে মনে করো এই যে শ্যাডো, এগুলো অবজেক্ট, এই যেগুলো শ্যাডো। ঠিক আছে? এগুলো তুমি এগুলো বেশি বেশি ধরো ইয়া করবা, তুমি স্টাডি করতে হবে, নাহলে হবে না। তুমি মনে করো রেডিমেড কোথাও পাবা না। তুমি মনে করছো কোথাও লেখা থাকবে এরকম নাই। এগুলা ধরো ফটোশপ একরকম, এই আমাদের এই ক্যানভাতে একরকম, ইলাস্ট্রেটর একরকম। ঠিক আছে? আবার এখানে মনে করো যে আরো এডিটিং অনেক প্ল্যাটফর্ম আছে, ওইটাতে এক এক রকম। এগুলো তোমার জানতে হবে, স্টাডি করতে হবে। স্টাডি করলে তুমি পায়া লাইবা আর কি। ঠিক আছে? যে অল, তুমি যত ধরনের অবজেক্ট নিয়ে কাজ করো, সকল অবজেক্ট এই এটার ভিতরে আছে, এই যে তোমার এলিমেন্টের ভিতরে। ঠিক আছে? এলিমেন্টের বাইরে যদি যাও সেই ক্ষেত্রে তোমাকে এটা নিজে নিয়ে আপলোড করতে হবে। আর যদি মনে করো এখান থেকে খুঁজে, হ্যাঁ, তখন তুমি এক কাজ করো, বাংলা লেখা তুমি একটা সহজ বুদ্ধি দেই, এখানে ট্রান্সলেট আছে না বাংলা, ইংরেজি ট্রান্সলেট আছে না, ট্রান্সলেটে যে এখানে বাংলাটা লিখবা, লিখলে ইংরেজি যেটা আসবে ধরো সেটা এখানে লিখো। ধরো এখানে তুমি সেই ধরো বৃত্ত, ধরো এক্সাম্পল বৃত্ত, বৃত্ত ইংরেজি পারতেছো না, হ্যাঁ, এখানে ধরো তুমি এটাকে সার্কেল, সার্কেলটা কপি করে সেই ক্ষেত্রে এখানে বসাই দিবা, সার্চ করবা কই, ক্যানভাতে গেলা, যাওয়ার পরে ধরো এখানে সার্চ করবা, এরকম আর কি সার্কেল। বুঝছো বিষয়টা? এইভাবে তাহলে তুমি তোমার কাজটা সহজ করতে পারবা। ক্লিয়ার? তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে বলো? তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে এরকম ছবির মধ্যে, কই দেখাইলাম আমি, এখানে দেখেছি, এরকম ছবির মধ্যে একটা ছবি দিবা, একটার মধ্যে ফোল্ড আউটলাইন কালার দিবা, আর একটা সাইড আউটলাইন কালার দিবা, দিয়ে তোমার যে কোনো ছবি হোক বা অন্য কোনো ছবি হোক, এটা আমাদের এই ইয়াতে সাবমিট করবা, আমাদের গ্রুপে সাবমিট করবা আগামী ক্লাসের আগে। যারা করতে পারবা না
তারা আবার যদি না পারো আমার কাছ থেকে হেল্প নেবে, নিয়ে এটা করতে হবে, না করা পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে যাব না। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা মূলত এই যে যে অনলাইনে যে আমরা কাজগুলো আছে, ইউটিউবের যে কোনো ইউটিউবের থাম্বনেল তুমি মনে করো কন্টাকে নিয়ে নিলা যে আমি ইউটিউবের থাম্বনেল গুলো করে দিব। এখন এই থাম্বনেল সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, স্টাডি না থাকে, সেই ক্ষেত্রে তুমি মনে করো পারবা। ধরো ইউটিউবে গেলা, ইউটিউবে যাওয়ার পর লিখলা এখানে ধরো ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, লিখলা, লিখে তুমি মনে করো এখানে স্টাডি করলা ইউটিউব থাম্বনেল। ঠিক আছে? থাম্বনেল। ঠিক আছে? দেখো, এই দেখো, এগুলো তুমি স্টাডি করবা, এটার একটা ছবি নিবে, এটা কেমনে বানাইছে এটা আঁকার চেষ্টা করবা। এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আছে, এই যে এটা কেমনে বানাইছে, এইগুলো একটা ছবি নেওয়া, ছবি নিয়ে তুমি আস্তে আস্তে ট্রাই করবা। কিছুদিন কিছু কাজ করার পর তুমি তোমার একটা ভালো কনসেপ্ট চলে আসবে, এইগুলা দিয়ে তুমি বাড়ি বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। যে কোনো মানুষের চ্যানেলে তুমি ডেলি একটা বা দুইটা বা একদিন পর পর একটা কি করে দিবা, থাম্বনেল বানাই দিবা। একটা থাম্বনেল বানাই দিলে অটোমেটিক 2 থেকে 300 টাকা অটোমেটিক্যালি পাওয়া যায়। ঠিক আছে? অনেক চ্যানেল আছে, অনেক জায়গা আছে থাম্বনেল এগুলো কিনে, অনেকের অনেক ব্যস্ততা থাকে, মনে করে ব্যস্ততা অনেকে থাম্বনেল বানাইতে চায় না। ঠিক আছে? দেখা যায় যে যারা ভালো পারে, যাদের কম রেট এবং ভালো পারে অনেকগুলো বানাবে, সেই ক্ষেত্রে তাদেরকে কন্টাক্টে দিয়ে দেয় যে আমার থাম্বনেল গুলো তুমি, আমার চ্যানেলের থাম্বনেল গুলো তুমি বানাই দিবা, আমি তোমার এত টাকা করে দিব। ঠিক আছে? হয়তো একটু কারেকশন টারেকশন দিবে, এগুলো দিয়ে দিলেই মনে করো তোমার একটা এক্সপার্টাইজ চলে আসবে। ভবিষ্যতে তুমি বড় ধরনের পরে কি ইউটিউব থাম্বনেল ডিজাইনার হইতে পারবা, বা অন্য কোনো প্রোডাক্টের থাম্বনেল বানাইতে পারবা। ঠিক আছে? এটা সহজভাবে করতে পারবা আর কি। বুঝতে পারছো সবাই? তো এখন এখন হ্যাঁ বলো, ইয়া বলো, হিমেল বলো। হ্যাঁ, এটা ইউটিউব, এটা এর মধ্যে পারবে, ফটোশপে পারবা, আবার ইয়াতেও পারবা, আবার এখানে আইসা তুমি আরেকটা কাজ করতে পারবা। ধরো ধরো তুমি একটা, আমি দেখাই তোমার, ক্রিয়েট ডিজাইনে যাও। মনে করো তুমি এখানে একটা ডিজাইন নিচ্ছ, এটা একটা ডিজাইন, এখানে তুমি একটা ডিজাইন করছো। ঠিক আছে? ধরো এই ডিজাইনটা তুমি করছো, এখন এই ডিজাইনে আরেক জায়গায় নিতে যাচ্ছ, কত বাই কত, ধরো একটা ছোট একটা ডিজাইন করছো। ধরো এখানে গেলাম, ধরো আরেকটা ডিজাইন নেবো এখান থেকে। ধরো আমরা হোমে গেলাম, ধরো আমরা এখানে উম, এটা নিয়ে এলাম ধরো। ঠিক আছে? এটা একটু ছোট, এটা একটু বড়। আচ্ছা, এটা কাছাকাছি চলে আসছে, এটা আবার বাদ দিই, এটা আরেকটা নিই। এটা নিই, এটা হবে 24। ঠিক আছে? ধরো এই ডিজাইনটারে আমরা এই যে লম্বা ডিজাইনটারে এটা ধরো এরকম করবো। ধরো এক্সাম, এখন কি করবা, টোটাল ডিজাইনটারে গ্রুপ করা আছে, সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিবা, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিবা। ধরো এখন মনে করো তোমার এরকম করতে হবে, কি করবা, তখন তুমি মূলত এটারে মূল যে জিনিসটা আছে, হ্যাঁ, মূল যে জিনিসটা আছে এটাকে মাঝখানে রেখে জাস্ট এই যে এই ইয়ার ক্ষেত্রে আর কি। ঠিক আছে? আমাদের এই আমাদের এই ক্যানভার ক্ষেত্রে এটা। আর আর তুমি যদি মনে করো যে না এটা ইয়ার ক্ষেত্রে করবা, সেক্ষেত্রে তুমি অলমোস্ট এটা সাইজে ক্লিক করে ফটোশপ ইলাস্ট্রেটর সাইজ চলে আসবে, সেটা রিসাইজ হয়ে যাবে আর কি। এইভাবে করতে হবে আর কি। এই যে, হ্যাঁ, হুম। ক্যানভার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কিন্তু ফটোশপ দিয়ে তুমি এটা করতে পারবা সহজেই। ক্যানভা তো হবে, যেভাবে তোমার ডিজাইন করে নিতে হবে আগে, এ, আগে সাইজটা বসায় নিতে হবে। এটার মধ্যে তুমি পরে সাইজ বসাইতে পারবা, বাট এখানে তোমার স্কেলিং করতে হবে, স্কেলিং করে তোমাকে এটা করে নিতে হবে। বাট এটা তুমি যদি এইভাবে করে নাও, সেই রেশিওটা ঠিক থাকবে আর কি। এখান থেকে যে ক্রিয়েট ডিজাইন করে নাও, সেই ক্ষেত্রে রেশিওটা মিলবে না, সেটার সাথে তুমি যেরকম চাচ্ছ এরকম মিলবে না। বুঝছো? কিছু সফটওয়্যারে কি ল্যাকিংস আছে আর কি, সবকিছু তো এটা তার
তুমি ওইরকম পারবা না। ফটোশপ দিয়ে তুমি ডিজাইন চাইলে করে আনতে পারবা। সাইজটা চেঞ্জ করে আবার এখানে দিয়ে দিতে পারবা, রিসাইজ দিতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছ? আচ্ছা, এখানে খেয়াল করো। এই যে মিলিমিটার, এই যে মিলিমিটার, হ্যাঁ? এটা হলো পিক্সেল। পিক্সেল হলো আমরা অনলাইনে যত ডিজাইন আছে, তুমি মাইকটা বন্ধ করো। ঠিক আছে? তখন এটা নিয়ে ব্যবহার করি ইঞ্চি। যত যত প্রিন্ট আছে, প্রিন্ট করি, এই প্রিন্টের মধ্যে আমরা ইঞ্চি ব্যবহার করি। ঠিক আছে? মিলিমিটারও আমরা প্রিন্টের মধ্যে ব্যবহার করি। সেন্টিমিটারও আমরা প্রিন্টের মধ্যে ব্যবহার করি। কিন্তু সবসময় অনলাইনে যখন আমরা কাজ করি, যেমন থাম্বনেল, ধরো থাম্বনেল ডিজাইনের তোমার পিক্সেল দিতে হবে। পিক্সেল দিলে তোমার কি থাকবে? কালার কম্বিনেশন, রেশিও সবকিছু ঠিক থাকবে। যখন তুমি প্রিন্ট করবা, কোনো কিছু প্রিন্ট দেবে সেটা তোমার ইঞ্চিতে প্রিন্ট দিতে হবে। আমরা মিলিমিটারও প্রিন্ট দেই, সেন্টিমিটারও প্রিন্ট দেই, বাট সবসময় আমরা পিকজেলে কি করি? পিকজেলে অনলাইনের কাজগুলা আমরা ব্যবহার করি, আর প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চি ব্যবহার করি, এই আর কি। বুঝতে পারছো? এটা এলো এই বিষয়গুলো, এগুলো আর কি। সিএম মানে সেন্টিমিটার, এমএম মানে মিলিমিটার, ইঞ্চি আর ইঞ্চি। ঠিক আছে? পিকজেল তো পিকজেল, পিকজেল হলো অনলাইনের। ধরো আমরা একটা থাম্বনেল ব্যবহার করবো, একটা ব্যানার ব্যবহার করবো, তখন এটা আমরা পিকজেলে নিয়ে আর কি। ক্লিয়ার? আচ্ছা। তো ঠিক আছে, সবাই আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। আমরা আরো খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শেষ করছি এখানে। আজকে প্রায় উপস্থিত অনেক দেখতে পাচ্ছি এখানে আমাদের আলপিনা, 2 আলপিনাই আছে, নাদিয়া অনেকদিন পর আসছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেদওয়ানও আসছে, ইমেলও আসছে। খালি আমরা এখানে মনে হয় শামীম রে মনে হয় মিস করছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, শুভরাত্রি। দেখা হবে অন্য ক্লাসে আর কি। থ্যাংক ইউ।